আমরা সরাসরি আমাদের জিমেল যে অ্যাপসটি রয়েছে ডিফল্টভাবে প্রত্যেকটা মোবাইলেই থাকে। আমরা এই জিমেল অ্যাপসটিতে যাব। জিমেল অ্যাপসটিতে আসার পরে আমরা এখান থেকে যে আমাদের প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছি, এই প্রোফাইল আইকনটিতে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে যদি আপনার একের অধিক কোনো জিমেল থাকে সেক্ষেত্রে জিমেল সবগুলো জিমেল এখানে শো করবে। আর যদি একটাই জিমেল হয় সেক্ষেত্রে সেম থাকবে। দেন এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে সরাসরি সিকিউরিটি অপশনটিতে যাব। সিকিউরিটি অপশনে আসার পরে আমাদেরকে দেখতে হবে যে এই যে টিকটা ব্লু টিকটা এই টিকটা আছে কিনা। এই টিকটা যদি আপনার থাকে সেক্ষেত্রে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু প্রোটেক্ট। বাট এইখানে একটা বিষয় আছে, আপনার অ্যাকাউন্টটা প্রোটেক্টেড তা ঠিক আছে, বাট আপনার অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে সেই ডিভাইসেও যদি সবকিছু অ্যাক্টিভেট করা থাকে সেক্ষেত্রে কিন্তু প্রোটেক্ট দেখাবে। সো আপনাকে দেখতে হবে যে আপনার এই জিমেলটা অ্যাকচুয়ালি আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা। সো সেটা দেখার জন্য আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইউর ডিভাইস। এখানে দেখতে পাচ্ছি ইউর ডিভাইস, দেন এখান থেকে ম্যানেজ অল ডিভাইস। এখান থেকে আমরা ম্যানেজ অল ডিভাইস অপশনটিতে ক্লিক করব। ম্যানেজ অল ডিভাইস অপশনটিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের একটা ল্যাপটপের মধ্যে একটা উইন্ডোজ কম্পিউটারের মধ্যে আমাদের এই জিমেলটা লগ ইন করা আছে। তাছাড়া আমাদের অ্যান্ড্রয়েড ফোনে দুইটা ব্রাউজারের মধ্যে এটাকে লগ ইন করা আছে। তো এখান থেকে আমরা আমার উপরেরটা আমার নিজেরই ফোন, নিচেরটাও আমার ল্যাপটপ। সো আমি চাচ্ছি নিচেরটাতে আমি এখান থেকে রিমুভ করে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আমি এখান থেকে যে উইন্ডোজ কম্পিউটার অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে সরাসরি সিং আউট এই অপশনটিতে ক্লিক করে দেবো। এই অপশনটিতে যদি আমরা ক্লিক করে দিই সেক্ষেত্রে কিন্তু যার কাছে এটা লগ ইন করা আছে সেখান থেকে এটা অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। সো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি সিং আউট, দেন সিং আউট। ওকে, সো এখন কিন্তু এটা অ্যাক্টিভেট নয়, এখন কিন্তু শুধুমাত্র আমার যে দুইটা মানে আমার ফোনেই লগ ইন করা আছে এটা কিন্তু এখন আর অ্যাক্টিভেট করা নেই। দেখতে পাচ্ছেন সাইন ইন আউট। তো এইভাবে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটাকে আরো বেশি প্রোটেক্ট করতে পারি। আমরা দেখতে পারি যে আমাদের জিমেলটা অ্যাকচুয়ালি অন্য কারো ফোনে লগ ইন করা আছে কিনা। সো আজ এতটুকু, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।